হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মোবাইলের সাহায্যে তোমরা বিডিও অফিসের যে ইনকাম সার্টিফিকেটটা পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের মোবাইল থেকেই ঘরে বসেই মাত্র 5 মিনিটে কিভাবে কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং একদিন বা দুদিন পর সেই ইনকাম সার্টিফিকেটটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবে। তো দেখো কিভাবে তোমরা আবেদন করবে সেটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো। তো প্রথমেই তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লাই করার জন্য তো ইনকাম সার্টিফিকেট তোমাদের বিভিন্ন স্কলারশিপে লাগে, বিভিন্ন কাজে লাগে। স্বামী বিবেকানন্দ হোক, ওএসিস হোক, ঐক্যশ্রী হোক, বিভিন্ন স্কলারশিপে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা ম্যান্ডেটারি, মানে লাগবেই। তোমরা যদি এখনই বানিয়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। আর তোমরা যদি বিডিও অফিস থেকে বানাতে যাও তাহলে ওইখানে দেখবে অনেক কিন্তু লাইন পড়ে যায়, অনেক, মানে তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাও যে হবে তাও হবে না। তাহলে তোমাদের বেস্ট উপায় হচ্ছে তোমাদের ফোন থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। তো প্রথমেই যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ই ডিস্ট্রিক্ট, তো এইটা লিখে সার্চ করবে। এটা লিখে সার্চ করলেই তোমাদের কিন্তু একটা নতুন ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো দেখো একটা নতুন পোর্টাল ওপেন হয়ে গেছে, edistrict.gov.in। তো এটাই হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে প্রথমে কী করতে হবে, অ্যাকাউন্ট বানাতে হবে। তোমরা যদি অ্যাকাউন্ট বানিয়ে রাখো তাহলে সুবিধা হবে, আর না হলে কিন্তু প্রথমে তোমাদেরকে অ্যাকাউন্টটা বানাতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা বানানো আছে তাই আমাকে আর বানাতে হবে না। তো আমি এখানে শুধু লগ ইন করলে পরেই আমি অ্যাপ্লাই করতে পারবো। আর কিভাবে তোমরা বানাবে দেখো, অ্যাকাউন্ট বানাবার জন্য এই যে রয়েছে নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে নেবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে তোমার নাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার এই সমস্ত নেক্সট নেক্সট করে তোমরা দেবে। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তো তারপর তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো তোমরা যদি বলো আমি পরে দেখিয়ে দেবো, যেহেতু আমি কিন্তু এর আগে বানিয়ে নিয়েছি তাই আমি দেখাচ্ছি না। আমি শুধুমাত্র লগ ইন করে তোমাদেরকে কিভাবে ইনকাম সার্টিফিকেটটা বানাবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। লগ ইন ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তোমাদেরকে দেখালাম না। তো আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখানে বিভিন্ন রকম পোর্টাল আসবে। তো তোমরা এই যে সার্চ বাটন, এখানে ইনকাম লিখে সার্চ করতে হবে না, এখানে সার্টিফিকেট রয়েছে। তো তোমরা সার্টিফিকেট লিখে সার্চ করলে তোমাদের বিভিন্ন রকম এই যে চলে আসবে কি কি সার্টিফিকেট তোমরা বানাতে পারবে। কোথায় করতে হবে, এই যে সার্চ বাই এখানে আসছে, এবং মানে একটু প্রবলেম হচ্ছে, সরি। তোমরা এই যে সার্চ, এখানে ইনকাম লিখে যদি সার্চ করো এখান থেকে চলে আসবে, অথবা যেখানে বললাম ইনকাম, সরি একটু প্রবলেম হচ্ছে। তো এই যে ডিপার্টমেন্টালে গিয়ে পরে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এই যে ডিপার্টমেন্ট এখানে সার্টিফিকেট অপশান চুজ করবে। তোমাদেরকে দেখিয়ে দিই আমি সার্টিফিকেট, এখানে বিভিন্ন রকম আসছে, ল্যান্ড, লেবার, রেজিস্ট্রেশন স্ট্যাম্প। তো এই সার্টিফিকেট লিখে সার্চ করার সাথে বিভিন্ন রকমের সার্টিফিকেট দেবে। এই যে ইনকাম সার্টিফিকেট, এটাতে ক্লিক করে নেবে। সাথে সাথেই কিন্তু ক্লিক করার সাথে সাথেই বিভিন্ন রকম তোমাদেরকে দেয়া আছে, বলা হয়েছে যে সিএসসি ফিস, কিন্তু এই ফিসটা লাগে না, এটা জাস্ট এরকমই রয়েছে, কোনো টাকা লাগবে না তোমাদের আবেদন করার জন্য, কোনো টাকা লাগবে না। তারপর এখানে রাইট ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নেবে। তো ক্লিক করার সাথে সাথে যে তোমার সমস্ত কিছু দেবে ইনফরমেশন, এখানে দুবার ইনফরমেশন দিতে হবে, একবার তোমার আর একবার তোমার বাবার। তো এখানে তোমার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, ডেট অফ অ্যাপ্লিকেশন, ইমেল অ্যাড্রেস থাকলে দিতে পারো। তারপর অ্যাড্রেস, এখান থেকে কান্ট্রি, ডিস্ট্রিক্ট, রুরাল না আরবান, স্টেট, সাবডিভিশন কি, ব্লক না মিউনিসিপ্যালিটি কোনটা পড়ছে, এই সমস্ত কিছু দেওয়ার পর কিন্তু তোমরা সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথে একটা নতুন ওপেন হবে। তারপর 3-4টে ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে।
তো কি ডকুমেন্টস আপলোড করতে হবে? পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির যে ইনকাম, আধার কার্ড এবং ফটো, এবং প্রত্যেকটা সাইজ কত হবে? 100 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। তো তোমরা 100 কেবি করে মানে পিডিএফ রিডিউসার বা ইমেজ রিডিউসার অ্যাপ ডাউনলোড করে 100 কেবি করে নেবে। তারপর সেগুলো আপলোড করার পর একদিনের মধ্যেই কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবে। এবং ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে দেখাই কেমন হয়। তো আমি এখানে অলরেডি অ্যাপ্লাই করেছিলাম একটা 23 তারিখে, 23শে নভেম্বর, যেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি দেখো এই মাত্র 4-5 দিন আগেই অ্যাপ্লাই করেছিলাম এবং কিন্তু অ্যাপ্রুভও হয়ে গিয়েছে। এখান থেকে ডাউনলোডও করে নিয়েছি এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি 23 তারিখে আবেদন করেছিলাম এবং 27 তারিখে, কারণ আমি অত দেখিনি, আমার দরকার ছিল না বেশি তাড়াতাড়ি, তাই 27 তারিখে কিন্তু পুরোপুরিভাবে আমি ডাউনলোড করেছি। কিন্তু এটা হয়ে গিয়েছিল 25 তারিখের মধ্যে, আর আমি 27 তারিখে ডাউনলোড করেছি, সেই ডেটটা দেওয়া আছে এখানে। সার্টিফিকেট নাম্বার, এখানে তোমার ছবি, আর এখানে দেখো তোমার সমস্ত ডিটেলস আর এইসব দেওয়া আছে। তো সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে এবং ব্লক ডেভেলপমেন্টে এই সাইন, তো এটা কেন জিজ্ঞাসা চিহ্ন আছে সেটাও বলে দিচ্ছি। এটা আমি যেহেতু মোবাইল থেকে ওপেন করেছি তাই জিজ্ঞাসা চিহ্ন ভেরিফাই করতে পারছি না। আমি জিজ্ঞাসা করে নিয়েছি বিডিও অফিস গিয়ে সব কিছু, যে কেন আমার জিজ্ঞাসা চিহ্ন। তো ওরা বলছে এটা কোনো প্রবলেম হবে না, এটা তুমি যে মোবাইলে বা যে ব্রাউজারে ওপেন করছো তার জন্য এই ভেরিফাইড নট ভেরিফাইড দেখাচ্ছে। এটা তুমি উইন্ডোজ বা কোনো সাইবার ক্যাফে গিয়ে যদি প্রিন্ট আউট করো তাহলে কিন্তু এখানে এরকম সবুজ চিহ্নের রাইট ক্লিক করে সিগনেচার ভেরিফাইড এবং অ্যাপ্রুভ দেখাবে। তো সেটা কোনো তোমাদের কোনো মানে প্রবলেম হবে না, যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাও কিন্তু সেম ভ্যালু থাকবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেটটা বানাতে পারো বিডিও অফিস থেকে খুব সহজে তোমাদের মোবাইলের মাধ্যমে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং যে কোনো আপডেট, যে কোনো এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।